আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চিটাগং বোর্ড 2025 এর যে টেক কোয়েশ্চন আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটার দিকে লক্ষ্য রাখো যে আই অ্যালং উইথ অ্যান এসএসসি এক্সামিনি। আমি তোমার সঙ্গে একজন এসএসসি পরীক্ষার্থী। এখনো তোমরা হয়তো ভয় পেয়ে যাবে যে অ্যালং উইথ ইউ, এটা দেখে না? আচ্ছা, যখন এরকম অ্যালং উইথ ইউ থাকবে তখন তার যে প্রথমে যে অংশটুকু থাকবে, হ্যাঁ দেখো এখানে আমরা প্রথমে কি আছে আই, ঠিক আছে? প্রথমে অংশ কি আছে আই, যখন এরকম পাবা তখন যে প্রথমে যে অংশটুকু আছে এটা দেখবে অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ এর যে আগে যে অংশটা আছে কি আছে আই। তো আই নিজে একটা প্রোনাউন, সেজন্য আমরা কি লিখে দিব, আই দিয়ে দিব। হ্যাঁ, আই। ওকে, এখন কথা হচ্ছে যে আই দিলাম, এখন এখানে সাহায্যকারী কি কি আছে, এম আছে। হ্যাঁ, এটা কি আছে, এম আছে। ওকে, তাইলে এটার কি আমরা এখন ট্যাগ কোয়েশ্চন কি হবে, এম। আর এখানে কি কোনো নট নাই। হ্যাঁ, নট বা নেগেটিভ শব্দ যেহেতু নাই সেজন্য আমরা এম এর নট, যেহেতু এইখানে নট নাই তাই আমাদের ট্যাগ কোশ্চেনের ভিতরে নট দেব। আর এম নট, এম নট, এই এম নটের পরিবর্তে আমরা কি লিখবো, এম নট। হ্যাঁ, এম নটের পরিবর্তে আমরা কি লিখবো, আরেন্ট। আরেন্ট, তারপরে আর এখানে প্রোনাউন কি হবে, আই হবে। ওকে, তো আবার বলি, এখানে দেখো ওই যে আই অ্যালং উইথ এর আগে যে প্রথম অংশটা আছে সেটা এখানে প্রোনাউন হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি নিচে একটু লিখে দেই, এম নট, এম নট সমানে হবে কি, আর আরন্ট। ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে দেখো লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাকে সময়ের সঠিক ব্যবহার করতে দাও। আমরা জানি যে লেট, লেট আস অথবা লেটস, লেট আস অথবা লেটস থাকলে কি লিখবো আমরা, শ্যাল উই। হ্যাঁ, আচ্ছা, আর শুধু লেট থাকলে আমরা দিব কি, উইল ইউ অথবা অনিউ। দেখো আমরা জানি যে লেট, যদি লেট থাকে তাহলে আমরা শুধু লেট থাকে তাহলে আমরা কি দিব, উইল ইউ অথবা ওন্ট ইউ একটা দিলেই হয়। তাহলে আমরা এখানে উইল ইউ দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা আবার বলি, যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে আমরা দেবো কি, শ্যাল উই। হ্যাঁ, আর যদি শুধু লেট থাকে তাহলে আমরা অথবা উইল ইউ অথবা ওন্ট ইউ যেটাই দিয়ে দেবে তোমাদের অ্যান্সার কারেক্ট। আচ্ছা, তারপরটা আমরা দেখি এখানে আহ, আমাদের হেল্পিং ভার্ব কি আছে, শুড আছে। ঠিক আছে, তাহলে শুড আছে যেহেতু আমাদের সাহায্যকারী ভার্ব যেটা থাকবে ওটা আমরা লিখে দিব, শুড। ওকে, আর এখানে কি নট আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা এই যে নট বা নেগেটিভ নট আছে। হ্যাঁ, ওকে, যদি নট থাকে আমরা এখানে নট দিতে পারবো না। আর এখানে সাবজেক্ট পাশে কি আছে, উই, উই নিচে একটা প্রোনাউন, সো আমরা কি এখানে উই বসাই দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, শুডই। ঠিক আছে? ওকে, তারপরটা আমরা চলে যাই। দেখো এখানে আমাদের কি আছে, এভরি ওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস। হ্যাঁ, সবাই এ প্লাস পেতে চায়। আচ্ছা, এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? তাই যদি সাহায্যকারী ভার্ব না থাকে আমাদের এখানে মেইন ভার্বটা খুঁজতে হবে। মেইন ভার্ব এখানে কি আছে, ওয়ান্টস। হ্যাঁ, ওয়ান্টস, যেহেতু মেইন ভার্ব কি আছে ওয়ান্টস, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম আছে। আমরা জানি যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি লিখবো, ডু অথবা ডাজ লিখবো। এখন ওয়ান্টস এর সাথে কি আছে, অ্যাশ আছে। যদি অ্যাশ থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যান্সার আমরা এখানে দেব ডাজ।
আচ্ছা, ডাজ দিলাম। এখন এই যে পুরা লাইনে কোনো কি নট আছে? যদি নট না থাকে তাহলে আমরা এখানে একটা কি দেব? নট দেব, হ্যাঁ? অ্যান অ্যাপোস্ট্রোফি ডাজন্ট, ওকে। আর এভরিওয়ান আমরা জানি যে এভরিওয়ান যদি থাকে এর পরিবর্তে আমরা কি লিখব? থাকলে কি দেব? আমরা দেই দেব, ঠিক আছে? এভরিওয়ান থাকলে কি? দেই। ওকে, দেখো ডাজন্ট দেই। আমরা জানি যে দেই এর সাথে কি ডাজ হয় না, দেই এর সাথে কি হয়? ডু। তাহলে আমরা কি ডাজটা কেটে দেব। তাহলে কি হবে আমাদের? ডোন্ট দেই। আচ্ছা, লাস্ট ওয়ান, হ্যাঁ? উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। আমরা জানি যে সময় অনেক মূল্যবান। আচ্ছা, এখানে দেখো তো একটা কি দ্যাট নাম কনজাংশন আছে, হ্যাঁ? তো ওই যে দ্যাট থেকে নিয়ে এই পুরাটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি? দেখো তাহলে আমাদের কি দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ? আমাদের মেইন ক্লজ কি? মেইন ক্লজ হচ্ছে উই নো। আমরা কি এটা উই নো আছে। উই নো হচ্ছে আমাদের মেইন ক্লজ। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় সর্বদা মেইন ক্লজটাকে নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ? তো এখন দেখো এই মেইন ক্লজের ভিতরে কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা মেইন ভার্বটাকে নেব। আচ্ছা, মেইন ভার্বটা কি নিলাম? নো। এখন দেখব যে এই নোটা কোন ফর্মে আছে, হ্যাঁ? নোটা কোন ফর্মে আছে এটা দেখতে হবে আমাদের। এটা আছে কি? প্রেজেন্ট। আচ্ছা, আমরা জানি যে যদি মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ডু অথবা কি নেব? ডাজ নেব, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো তো নোর সাথে কোনো অ্যাশ আছে? না। যদি না থাকে তাহলে আমরা অ্যান্সারের জন্য কি নেব? ডাজ নেব, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এখানে কি নিলাম? সরি, যেহেতু অ্যাশ নাই তাহলে আমরা কি নেব? ডু নেব, ঠিক আছে? ওকে, দিলাম ডু। আচ্ছা, দেখো তো এই যে মেইন ক্লজের ভিতরে কোনো নট আছে? না, নট নাই। যদি নট না থাকে তাহলে আমরা এখানে নট দেব, হ্যাঁ? ডোন্ট। আর এই যে উই নিজে একটা প্রোনাউন, সো উইটাকে আমরা এখানেই যেমনি আছে উই লিখে দেব, ওকে? আচ্ছা, ওকে। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।